সাইলেন্স দিয়ে অনেক কিছু আদায় করা যায়। নীরবতা সবথেকে বড় অস্ত্র কিছু বোঝাবার জন্যে। আর কি করতে হবে আমাদেরকে যাতে তারা সামান্য হলেও একটু দৃকপাত করেন? আমরা এই যুদ্ধ চালাবো যতক্ষণ না প্রকৃত দোষী তাদের চিহ্নিত করে এক্সেম্পলারি রিফর্মেটরি পানিশমেন্ট দেওয়া হয়। ফেব্রুয়ারি একদিকে আজকে আর্যিকর ঘটনার হাতে গুনে 180 দিন পূর্ণ, অর্থাৎ আজকে যা দাঁড়িয়ে কিন্তু 6 মাস পূর্ণ হচ্ছে এবং তার পাশাপাশি আজকেই রয়েছে অভয়ার জন্মদিন, যেই দিনকে কেন্দ্র করে আজকে ইতিমধ্যে সারা দিন জুড়েই রয়েছে একাধিক কর্মসূচি এবং এই মুহূর্তে যেই কর্মসূচিতে আমরা রয়েছি অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে আর্যিকর পর্যন্ত মহা মিছিল। তবে আজকের মিছিল একটু অন্যতম বা বলতে পারেন একটু অন্যরকম, কারণ আর্যিকর ঘটনার পর থেকে আমরা দেখেছি বিচারের দাবিতে বারংবার নাগরিক সমাজ থেকে শুরু করে চিকিৎসা সমাজ যারা পথে নেমেছেন তারা কিন্তু একদম স্লোগানের উপর স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আজকে সেখানে দাঁড়িয়ে এই মহামিছিল কিন্তু সম্পূর্ণ মৌন। এই কারণে আজকে এই মৌন মিছিলের ডাক দিয়েছেন, চলুন তাদের সঙ্গে কথা বলুন। আমরা মিছিল দেখেছি, স্লোগান দেখেছি, কিন্তু আজকের মিছিলে প্রথমেই রয়েছে যে মৌন মিছিল। মৌন কেন? মৌন কেন? কারণ সাইলেন্স ইজ মাচ মোর ভোকাল দেন এলোকুয়েন্স। নীরবতা অনেক বড় প্রতিবাদ। তাই আমরা এই যে হামলা মামলা এবং পুলিশি সন্ত্রাস দিয়ে এইভাবে নাগরিক আন্দোলন বন্ধ করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এবং অভয়ার আজকে 6 মাস, আজকে জন্মদিনে অভয়ের মা যে ডাক দিয়েছেন যে চারাগাছ পোতার প্রত্যেকটি নাগরিককে, সেই চারাগাছ যেরকম একদিকে বৃক্ষরোপণ এবং সাথে সাথে প্রতিবাদ প্রতিরোধ এবং যে প্রতিবাদের যে বীজ তা প্রতিটি নাগরিকের মনে রোপণ করার আমরা শপথ নেব যে আজকে যতক্ষণ না যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করা হচ্ছে এই লড়াই চলবে এবং আমরা এই যুদ্ধ চালাবো যতক্ষণ না প্রকৃত দোষী তাদের চিহ্নিত করে এক্সেম্পলারি রিফর্মেটরি পানিশমেন্ট দেওয়া হয়। দেখলাম যে মিছিলটি মৌন মহামিছিলের আজকে আপনারা ডাক দিয়েছেন। আজকের মিছিলে মৌন কেন, মানে কি বার্তা দিতে চাইছেন? আমরা এটা বার্তা দিতে চাইছি যে মাধ্যমিক পরীক্ষা আছে, আর মাধ্যমিক পরীক্ষা খুব একটা ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্যে লাইফে, দ্যাট ইজ দ্য ফার্স্ট এক্সাম। ওটাকে রেসপেক্ট করে আমরা রাস্তায় কোনো চেঁচামেচি চাইনি। এটা সার্কামস্ট্যান্সেস হলো কি ওর মাধ্যমিকটা 10 তারিখে পড়ছে আর অভয়া জন্মদিনটা 9 তারিখে পড়ছে। তো আমরা সমাজের সাথে আছি, সমাজের মানুষের সাথে আছি, তো তাদের যে জিনিসটা আছে ওটাকে রেসপেক্ট করতে হবে। আমরা চাই না কালকে সকালে যে বাচ্চারা পরীক্ষা দিতে চাবে তাদেরকে কোনো রকম ডিস্টারবেন্স। দ্যাট ইজ আওয়ার মোটো। অ্যান্ড সাইলেন্স দিয়ে অনেক কিছু আদায় করা যায়, সবসময় চেঁচিয়ে যে হয় না, সাইলেন্সে অনেক কিছু হয়। সাইলেন্সের আঘাতটা অনেক বড় আঘাত। দেখুন, প্রথম কথা, অভয়ার আজ জন্মদিন। আমরা আমাদের বোনকে হারিয়েছি, বাবা মা তার সন্তানকে হারিয়েছেন। এটা আমাদের শোকের দিন, এটা আমাদের দুঃখের দিন, তার সঙ্গে এটা শপথেরও দিন। আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে, সেই জন্যে সমাজ সচেতন নাগরিক হিসাবে আমরা মৌন মিছিলের ডাক দিয়েছি। কিন্তু আমরা প্রতিবাদের রাস্তা থেকে সরছি না। আমাদের প্রতিবাদ এবং আমাদের রাস্তার লড়াই, আমাদের আইনি লড়াই সমস্ত কিছুই একসাথে চলছে। যে বার্তা দিতে চাইছেন সেই বার্তায় কি সম্ভব হবেন? কারণ আমরা দেখেছি এর আগে যে স্লোগানের মাধ্যমেও মিছিল হয়ে আজকে 6 মাস পার হয়ে গেছে, এখনও আপনারা বিচার পাননি। আজকে নিরাপত্তার মাধ্যমে কি সেই বার্তা দেওয়া সম্ভব হবে বা সেই বার্তা কি পৌঁছাবে? হ্যাঁ, দেখুন, বার্তা নিশ্চয়ই পৌঁছবে। আমাদের নীরবতার বার্তাও আমাদের প্রতিবাদের ভাষাকে অবশ্যই পৌঁছে দেবে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমরা পুলিশ প্রশাসন সরকার সমস্ত লেভেলে আমরা জানিয়েছি যে আমরা আমাদের বোনের জন্মদিন, আমরা দ্রোহের জন্মদিন, আমরা শপথের জন্মদিন, আমরা প্রতিবাদের জন্মদিন পালন করতে চাই। আমরা সকলকে জানিয়েছি, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন, সুতরাং প্রতিবাদের ভাষা অবশ্যই পৌঁছবে। নীরবতা সবথেকে বড় অস্ত্র কিছু বোঝাবার জন্যে। সুতরাং আমরা এটা চাইছি যে আমরা নীরবতাকেও একটি যেটা অনেক শক্তিশালী অস্ত্র তাকে ব্যবহার করতে, যে আপনারা নীরব আছেন। আমাদের এতদিনের আন্দোলন এটা শুধুমাত্র রাজ্যের নয়, ইন্ডিভিজুয়াল নয়, সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আন্দোলন। তা সত্ত্বেও প্রশাসন নড়ে চড়ে বসছে না।
তাদের তরফে ইচ্ছাকৃত গাফিলতি দেখা যাচ্ছে, কভার করা হচ্ছে যারা সত্যিকারের অপরাধী তাদেরকে। সেই জন্য আমরা প্রতিবাদ আজকে জানাচ্ছি নীরবতার মাধ্যমে, যে আমরা দেখতে চাইছি যে তারা কিভাবে নড়েচড়ে বসতে, আর কি করতে হবে আমাদেরকে যাতে তারা সামান্য হলেও একটু দৃকপাত করেন। আমরা তাদের শুভবুদ্ধি, সমস্ত অতিক্রান্ত হলো, অনেক কিছুই বাকি আছে। আমরা তো আস্তে আস্তে আমাদের আন্দোলনকে স্টেপ আপ করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। আমরা ভেবেছিলাম যে বিচার একটা আমাদের ব্যক্তিগত বা প্রত্যেকের মানুষের জন্মগত অধিকার, যেমন খাদ্য বস্ত্র অধিকার, তেমনি বিচারও আমাদের জন্মগত অধিকার, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। এটা এর থেকে দুঃখের কথা আর কিছুই হতে পারে না। এটা আমাদেরকে ভিক্ষা চাইতে হচ্ছে, এবং তার বাবা মা যারা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত স্তরে তারা অপমানিত হচ্ছেন, তাদেরকে অত্যন্ত নীচভাবে আক্রমণ করা হচ্ছে, এর কোনো উত্তর হয় না। সেই জন্য আমরা এরপরে এইভাবেও না যদি সম্ভব হয়, আমরা এরপরে অন্য রাস্তাতেও যেতে বাধ্য হতে পারি। জনগণ যারা আছি আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।